প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। যেরকম আপনারা জানেন যে প্রাইমারি স্কুলে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয় সহকারী শিক্ষক পদে, যে রাজস্ব খাতভুক্ত, ঠিক সেই রকমই সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজস্ব খাতভুক্ত। বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন, যারা শহরে চাকরি করতে চাচ্ছেন সিটি কর্পোরেশনে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, আবেদনের ক্ষেত্রে বয়সসীমা, আবেদন ফি কত টাকা এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটা পদ আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা সিটি কর্পোরেশনে আবেদন করতে চাচ্ছেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, নগর ভবন, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা। দেখতে পাচ্ছেন 26শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো অনেকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে যে এটাতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা। এটাতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর 1, পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল অফিসার, নাক কান গলা, ব্লাড ব্যাংক, চর্ম ও যৌন, বহি বিভাগ ইনডোর, 6 জরুরি বিভাগ 2, 22,000 টাকা থেকে 53,060 টাকা। নবম গ্রেড, পদের সংখ্যা 13টি। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি, এমবিবিএস অথবা সমান ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসার সনদ, নিবন্ধিত সনদ। তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার প্যাথোলজি, 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি, এমবিবিএস অথবা সমান ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ। তারপরে দেখতে পাচ্ছেন ডেন্টাল সার্জন, 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি। দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অব ডেন্টাল বিএডিএস অথবা সমান ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ। তারপরে দেখতে পাচ্ছেন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবম গ্রেড, পদের সংখ্যা একটি। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি। তারা ভেটেরিনারি কর্মকর্তা, 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবম গ্রেড, পদের সংখ্যা 6টি। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পশু চিকিৎসা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো দেখতে পাচ্ছেন নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ 15 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। এসএসসি বা সমান সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকার, আদর্শকারী স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল পদে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সকল সনদপত্র প্রদর্শন করতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি সহ সনদের সত্যায়িত কপি এক সেট দাখিল করতে হবে। চাকরির আবেদন ফর্মে স্থায়ী ঠিকানা, নিজ জেলার জাতীয় পরিচয়পত্র, জাতীয়তার সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক, সিটি কর্পোরেশনের কাউন্সিল, নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, মেয়র, প্রশাসক কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র, তো কোঠা সংক্রান্ত সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক সনদ আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণকে dscc.teltalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র বিস্তারিত তথ্য dscc.teltalk.com ভিডিও অথবা dscc.gov.ভিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 16 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16 পৌষ 1432 বঙ্গাব্দ 31 ডিসেম্বর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 200 টাকা, টেলটক সার্ভিসেস 23 টাকা সহ 223 টাকা প্রদান করতে হবে। আর অনলাইনে আর কি কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা যে ইমেল দেওয়া রয়েছে এই ইমেলে যোগাযোগ করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন 2টি এসএমএস এর মাধ্যমে আর কি আবেদনপত্রে অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইনে পূরণকৃত সকল তথ্য ঠিক থাকলে আপনি টাকা প্রদান করবেন। যদি আবেদনপত্রে ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পেমেন্ট না করে পুনরায় নতুন করে আবেদন করে নির্ভুল আবেদন সম্বলিত ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে যে পদ্ধতিটা দেওয়া রয়েছে টাকা পেড করে দিবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু প্রতিনিয়ত এসএমএস গুলো চেক করবেন যদি আপনি চাকরির আবেদন করে থাকেন। সাধারণত আরও একটি কথা, এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে, MCQ টাইপের প্রশ্ন হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি লিখে পাঠাবেন। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।